ছোলার ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। এখানে ছোলার ডাল সিদ্ধ করে নিলাম আগে। এখানে মাছ ভিজিয়ে রাখলাম, ছোলার ডালের মুড়িঘণ্ট বানাবো। এখানে করলা আলু কেটে নিলাম, ভাজি করব। ভাত বসিয়ে দিলাম, এখন করলা আলুগুলো ভাজি বসিয়ে দিব। সব মশলা দিয়ে দিলাম, ভাজি বসিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে মিক্স করে দেবো মশলাগুলোর সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এদিকে ভাতও বলক এসে গেছে। এই করলাগুলো একটু নেড়ে দিলাম ভালোভাবে। এখন বেশ কিছুক্ষণ কষাবো। অনেক সুন্দর হয়েছে করলার কালারটা। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন বেশ কিছুক্ষণ জাল করবো। করলা ভাজিয়ে হয়ে এসেছে, আর একটু জাল করে নামিয়ে নেব। অনেক সুন্দরই হয়েছে ভাজিটা। এদের ভাতও হয়ে গেছে, ভাতের মাছ ধরতে দিয়ে দিবে। এখন ডাল রান্নাটা বসিয়ে দেবো। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম, দারচিনি তেজপাতা দিয়ে দিলাম। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। এইগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে ভালোভাবে কষাবো। একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পোড়া না যায়। এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম, দিয়ে দিলাম পানি দিয়ে মাছ দিয়ে দিব। মাছটা ভালোভাবে মিক্স করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণে কষাবো মাছটা। এদের করলা ভাজিটাও হয়ে এসেছে, নামিয়ে নেব। এই মাছটা বলক এসে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে কষাবো। করলা ভাজি হয়ে গেছে, নামাবো এখন। করলা ভাজি রেডি। এই ভাতের পাতিলটা একটু সেঁকা দিয়ে দিলাম। এই মাছটাও কষানো হয়ে এসেছে, আর একটু কষিয়ে ডাল দিয়ে দেব। ডালটা তো আগে সিদ্ধ করে রাখলাম, হইতে আর বেশি সময় লাগবে না। এখন পানি দিয়ে দিলাম বেশ খানিকটাই। পানিটা একটু বলক আসলে ডালটা দিয়ে দিব। পানিটাও বলক এসে গেছে, ডালগুলো দিয়ে দিব। ডাল দিয়ে একটু মিক্স করে নিলাম। এখন বেশ কিছুক্ষণ জাল করব। অনেক সুন্দর হয়েছে ডালের কালারটাও। ডালও হয়ে এসেছে, দিয়ে দেব কাঁচামরিচ। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একটু জাল করে নেব। ডাল রান্না হয়ে এসেছে, নামিয়ে নেব এখন। অনেক সুন্দর হয়েছে ডালের কালারটা। নামিয়ে নিলাম। ডাল রান্না রেডি। এই যে রান্না কমপ্লিট। এখন দুপুরের কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে দেব। খাওয়া দাওয়া করব। রান্নাগুলো সেই মজাই হয়েছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।